আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তবে আমার খুবই কাশি আর ঠান্ডা লেগেছে। কারণ নতুন বাসায় আসার পর থেকে অনেক কাজ করা লাগতেছে। আজকে ভিডিওর শুরুটা দেখে অনেকে বুঝতে পেরেছেন যে আসলে আমি আজকে কি নিয়ে ভিডিও করব। যেহেতু নতুন সংসার, আমার নতুন বাসায় এসেছি, আমার হাজব্যান্ডও নতুন নতুন অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। এর জন্য ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করি। প্রথমেই আমি লিকুইড দুধের প্যাকেটগুলো বের করে নিয়েছি, কারণ ইহান রেগুলারই সেমাই জিনিসটা ও খুব পছন্দ করে, ওকে আমার দেওয়া লাগে প্রায় সময়ই। যেহেতু ঢাকা শহরে থাকি, এখানে গরুর যে দুধটা পাওয়া যায় সেটা আমার বিশ্বাস হয় না, এর জন্য প্যাকেট দুধটাই আনা হয় সবসময় বাসায়। আর এইখানে সে পাতাকপি নিয়ে এসেছে আর ফুলকপি নিয়ে এসেছে। শীত মানেই কিন্তু সবজির একদম ভরপুর থাকে, যেটা আসলে খুবই ভালো লাগে আমার। আর সিমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, অনেক মজা হয়েছিল আমি যখন রান্না করেছিলাম একদিন। এখানে আমার হাজব্যান্ড 2টা হাঁস নিয়ে এসেছে। হাঁসগুলো দেখার পরে বলতেছিলাম কেন এটা পুষ্ট না, আমার কাছে কেমন যেন একটু শুকনা শুকনা লাগতেছে। পরে ও বলল যে এখনো ওরকম হাঁস মনে হয় উঠে নাই, আমি পাই নাই ভালো হাঁস, যদি নেক্সট টাইম পাই তাহলে অবশ্যই আনবো। আর যেহেতু হাঁসের মাংস আমার খুবই পছন্দ, এর জন্য ও সবসময় শীত আসলেই হাঁস আনে। গরমকালেও আমাদের হাঁস খাওয়া হয় মাঝে মাঝে। সেই সাথে এইখানে এনেছে 2টা মুরগি। সে ওই দিন মাশাল্লাহ এত পরিমাণে বাজার করেছে, রাতে অফিস শেষ করে তারপরে বাজার করে নিয়ে এসেছে। এই বাজার গুছাইতে গুছাইতে আমার রাত 1টা বেজে যায়। সেই দিন খুবই পরিশ্রম হয়েছিল আমার, যেহেতু এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই, আমি নতুন নতুন বাসায় এসেছি। সব মিলিয়ে আসলে আমার জন্য খুবই কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে। আর আনার পর যে ফ্রিজে রেখে দিব এমন অবস্থাও ছিল না। সবসময় চেষ্টা করি যে মাছ মাংস আনার পরে ধুয়ে রাখার। যেহেতু ডিপ ফ্রিজ আছে, আমার ডিপ ফ্রিজ এখন আমি অন করি নাই। যদি ডিপ ফ্রিজটা অন থাকতো তাহলে আমি ওইভাবেই রেখে দিতাম। আর ডাবল ডোরের যে ফ্রিজটা, ওইটাতে আসলে আমি চাই নাই যে এইভাবে রেখে ফ্রিজটা বন্ধ হয়ে যাক, এর জন্য আমি আর ওইভাবে ফ্রিজে রাখি নাই, না হলে এর পরের দিন সকালে ধুইতাম আর কি। এর জন্য সবকিছু ক্লিন করে তারপর রেখেছি। আর এইদিকে আমার হাজব্যান্ড কই মাছ নিয়ে এসেছে, সেই সাথে তেলাপিয়া মাছ এনেছে। ওকে আমি তেলাপিয়া মাছ একদিন অন্যরকম ভাবে ফ্রাই করে দিয়েছিলাম। এরপর থেকে সে এই তেলাপিয়া মাছের প্রতি একদম পাগল হয়ে গেছে। যখনই চোখে পড়ে ও সবসময় তেলাপিয়া মাছ নিয়ে আসে আর আমাকে বলে যে ওইভাবে আমাকে ভেজে দিবা মাছটা। আমার খুব মজা লেগেছিল, আমিও সবসময় এইটাই করি। আর যদি সময় সুযোগ হয় আপনাদের সাথে সেই রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব আমি। আর সেই সাথে এনেছে এখানে কালীবাউস মাছ। এই মাছটা কিন্তু শীতের সবজি দিয়ে খেতে ভীষণ মজার হয়, বিশেষ করে রুই মাছ আর কালীবাউস মাছ আমার কাছে ভালোই লাগে বেশ। আর এইখানে নিয়ে আসছে বোয়াল মাছ। এই বোয়াল মাছটা নাকি অনেক বড় ছিল, ও আমাকে আনার পরে ছবি দেখাইতেছিল। আর বোয়াল মাছ আমার খেতে ভালোই লাগে, খারাপ লাগে যে বলবো না। বোয়াল মাছ তো অনেকেরই পছন্দের একটা খাবার, বিশেষ করে আমাদের বাসার মানুষ সবাই অনেক পছন্দ করে। সেই সাথে আমার শ্বশুরের খুবই পছন্দের খাবার। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর সবাইকে ইনভাইট করা হয়েছে। আর আমার শ্বশুরের যেহেতু বোয়াল মাছ খুবই পছন্দ, কই মাছও পছন্দ, এর জন্যই আসলে এই মাছগুলো আনা। আর সেই সাথে সে এখানে পেঁয়াজ, তারপর আটা, এগুলো নিয়ে এসেছিল। আর টুকিটাকি বাজার তো সে আরো আগেই করে নিয়ে এসেছে। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর আজকের বাজারগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ারও করতে পারেন।
আর এইদিকে আমি হচ্ছে সেদিন রান্না করি নাই, ও আমাকে বলতেছিল যে বাজার করে আনবো তারপরে রান্না করো। আমার দুপুরের খাবার ছিল, আর বাসায় যেহেতু আমি একাই থাকি আমার ছেলেকে নিয়ে, ওরকম হচ্ছে এত ঝামেলা মনে হয় না যে দুপুরে আসলে রান্না করতেই হবে, যেহেতু একা মানুষ। আর এইদিকে হচ্ছে ও বললো যে বোয়াল মাছের ঝোল আমাকে রান্না করে দাও। আমি আসলে মাছটা ভাজি করতে দিয়ে দিয়েছি অলরেডি। আমি হয়তো বা এখন রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করব না, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে বোয়াল মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আর এদিকে হচ্ছে সবগুলো মাছ আমি হচ্ছে ভিজিয়ে নিচ্ছি যেন রক্তটা ছেড়ে দেয়, তারপরে আমার ধুতে যেন একটু সুবিধা হয়। মাছগুলো যতটুকু পেয়েছি আমি খুব সুন্দরভাবে ক্লিন করে তারপরেই ফ্রিজে রেখেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।